অনিশ্চয়তায় ঘরোয়া লিগের ক্রিকেটারদের ভাগ্য, তাতে শুধু ক্রিকেটাররাই নন, ক্ষতির মুখে পড়েছে জাতীয় দলের পাইপলাইন। মন্তব্য করলেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। বললেন, টি-20 বিশ্বকাপে টাইগাররা খেলতে না পারার কষ্ট পেয়েছেন এই সাবেক অধিনায়ক। এটা তো সময় বলে দিবে আসলে কি হবে না হবে। একটা রাইভেলারি চলছে আসলে। খালেদ মাহমুদ সুজন মাঠের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও যাকে ছাড়েনি মাঠ, এমনকি বিসিবি পরিচালক হয়েও সুজনকে মাঠেই দেখা গেছে ক্রিকেটারদের নিয়ে কাজ করতে। ক্রিকেট নিয়ে পড়ে থাকা টাইগারদের সাবেক এই অধিনায়কের মুখে এবার দেশের ক্রিকেট নিয়ে শঙ্কা, শোনা গেল ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। এই লেগগুলো ঠিক মতো হচ্ছে না, সেটা সবচেয়ে বড় কারণ। আপনি যতই পিসিএল করেন, অদম্য টুর্নামেন্ট করেন, এগুলোতে আপনি একটা লিমিটেড প্লেয়ারকে খেলাতে পারতেছেন, কিন্তু প্রিমিয়ার লিগের 12টা টিমে প্রায় আপনার যদি আপনি 20টা করে প্লেয়ার ধরেন বা আপনি 15টা করে প্লেয়ার ধরলেও 180টা প্লেয়ার, তারা তো এতগুলো ছেলে তো খেলতে পারছে না। বিসিবির শেষ নির্বাচনে গুটিকয়েক অভিজ্ঞ ও চেনা মুখের সাথে পরিচালক হিসেবে চেয়ারে আসে বেশ কিছু নতুন মুখ। ক্রিকেট উন্নয়নে যাদের কাছ থেকে নতুন নতুন পরিকল্পনাই ছিল প্রত্যাশিত, তবে প্রত্যাশা আর প্রাপ্তির বিস্তর ফারাকে মাথা চারা দিয়ে উঠতে থাকে নিত্য নতুন বিতর্ক, যা একাধিকবার বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বোর্ডকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনের আক্ষেপ সেখানেই, যেখানে বোর্ডের সভাপতি থেকে শুরু করে পরিচালক রয়েছেন একাধিক সাবেক অধিনায়ক। সেই বোর্ডের কোনো পরিচালকের মুখ থেকে তামিম ইকবালের মতো ক্রিকেটারকে নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্য, অথচ প্রতিবাদ করার মতো খুঁজে পাওয়া যায়নি বোর্ডের কাউকে। আমি খুব সারপ্রাইজ হয়েছি একটা ব্যাপারেই, যে বোর্ডে এতগুলা ফরমার ন্যাশনাল প্লেয়ার্স, ক্যাপ্টেন্স, যখন তামিমকের ব্যাপারে একটা খারাপ কথা বলা হলো, তখন তারা কেউ রিয়্যাক্ট করলো না। ওটা একটা ব্যর্থতা, আমি ওইটাই বলবো যে আমরা ঠিকমতো টেবিলে খেলতে পারিনি আসলে। সামর্থ্য থাকা সত্ত্বেও একটা টি-20 বিশ্বকাপে দর্শক হয়েই রইল বাংলাদেশ, অথচ সবকিছুই ছিল ঠিকঠাক। ক্রিকেটারদের প্রস্তুতিও ছিল দুর্দান্ত, তারপরেও খেলা হলো না লিটন দাসদের সেই বিশ্বকাপে। সেটা আফসোস হয়েই রয়েছে সুজনের কাছে। বিশ্বকাপটা খেলতে পারিনি, সেটা আমার জন্য একটা, সত্যি কথা বলতে গেলে, খুবই কষ্টের একটা ব্যাপার। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।